আসসালামু আলাইকুম। আসন্ন ৪৭তম প্রিলির বিসিএসের প্রিলি যারা প্রিপারেশন নেবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা দয়া করে ভিডিওটি পুরোটা দেখবেন। আমরা আলোচনা করব ৪৪তম প্রিলির বেখাসের সমাধান। আজকে পর্ব 1 নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় পর্ব নিয়ে ধারাবাহিকভাবে আপনারা পেয়ে যাবেন। আপনারা লক্ষ্য করছেন বাস্তব সংখ্যার একটা অসমতা দেয়া আছে, এই অসমতাটি সমাধান করতে বলছে। এটা আপনাদের জন্য একটু জটিল হবে। আপনারা যারা হায়ার ম্যাথ পড়েছেন তাদের জন্য বেশি সহজ হবে এবং আপনারা যারা হায়ার ম্যাথ পড়েনি তাদের জন্য একটু জটিল হবে। তারপর আমি খুব সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে মডুলাস এক্স ইজ লেস দেন এ যদি থাকে, এটাকে আমরা এভাবে লিখতে পারি মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। সেই হিসেবে আমরা এখানে বলতে পারি -7 লেস দেন 3x প্লাস 2 লেস দেন 7। আমাদের এখানে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে উভয় পাশে আমরা 2 বাদ দিয়ে দিই। খেয়াল করুন, এই যে সবগুলো থেকে 2 বাদ দিয়ে দিলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি -9 3x, এখানে দেখতে পাচ্ছি 5। এবার আমাদের x খালি করার জন্য আমরা 3 দ্বারা সবগুলোকে ভাগ করব। 3x ডিভাইডেড বাই 3, 5 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা পাবো -3 লেস দেন x লেস দেন 5 ডিভাইডেড বাই 3। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি -3 লেস দেন x লেস দেন 5 ডিভাইডেড বাই 3। তাহলে আমাদের আনসারটা হচ্ছে ক নাম্বার উত্তর হবে, এটাই হবে আনসারটা হবে ক নাম্বার। আমরা দেখতে পাচ্ছি কত সহজে অঙ্কটি সমাধান করতে পারলাম। আপনারা যারা আসন্ন ৪৭তম বিসিএস প্রিলিতে বসবেন আপনাদের জন্য অবশ্যই আজকের ভিডিওটি অনেক স্পেশাল। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর অঙ্ক, এত এবং এত সংখ্যার আমাদের গসাগু নির্ণয় করতে বলছে। মানে এখানে যে সংখ্যাটা রয়েছে এই দুটার রাশির আমাদের গসাগু নির্ণয় করতে বলছে। আমরা যদি দুটো রাশির গসাগু নির্ণয় করি তাহলে আমরা এখানে সংখ্যার সহগের দুঃখিত, আরও একবার একটু আমরা প্রশ্নটা একটু ভালো করে বুঝিয়ে নিই। এত এবং এত সংখ্যার সহগের গসাগু, সংখ্যার সহগ, তাহলে এখানে আছে 6a স্কোয়ার বিসি। তাহলে এখানে সংখ্যাটা হচ্ছে 6, তাহলে 6 এর সহগ হবে 6 এর সাথে যে মানটা আছে এই মানটা, অর্থাৎ a স্কোয়ার বিসি। এবং এখানে আছে 4a কিউব বি স্কোয়ার সি। তাহলে 4 হচ্ছে সংখ্যা, তাহলে এটা সহগ হবে a কিউব বি স্কোয়ার সি। তাহলে আমাদের দুইটা রাশি পাচ্ছি। একটা প্রথম রাশি আমরা পেলাম, আপনারা একটু খেয়াল করবেন প্রশ্নটা। এটাকে যদি ভেঙে দিই আমরা এভাবে লিখতে পারি। আবার এখানে দ্বিতীয় রাশি আমরা দেখতে পাচ্ছি যে এ কিউব বি স্কোয়ার সি, অর্থাৎ এ ইন্টু এ ইন্টু এ, বি ইন্টু বি ইন্টু সি। আমরা গসাগু বলতে বুঝি প্রত্যেকটা রাশির মধ্যে যে মানটা আছে। এখানে একটা এ আছে, আমরা এখন এখানে লিখলাম গসাগু, আমরা একটা এ নিলাম। আরও একটা এ আছে, আমরা আরও একটা এ নিতে পারি। এখানে বি আছে, একটা বি নিতে পারি। এখানে সি আছে, একটা সি নিতে পারি। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার বিসি, অর্থাৎ প্রত্যেকটি রাশির মধ্যে যে মানটি আছে সেই মানটিকে আমরা গসাগু বলবো। এখানে মজার বিষয় হচ্ছে আপনাদের কিন্তু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে এবং প্রশ্নটা পড়তে হবে। আপনারা হয়তো অনেকেই এখানে সরাসরি বলবেন যে এত এবং এত এর গসাগু, কিন্তু আসলে কিন্তু গসাগু বলছে সংখ্যার সহগের গসাগু নির্ণয় করতে বলছে। আমাদের কিন্তু উত্তর এটা হবে। এদিকে কিন্তু আপনাদের একটু নজর দিতে হবে, অর্থাৎ প্রশ্নটা ভালো করে পড়তে হবে। 3 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি লগারিদম। আমরা জানি যে লগারিদম কতটা গুরুত্বপূর্ণ। এখানে 10 বেস লগ আছে। আমরা এখানে লগ 10 5, আমরা জানি লগের সামনে কোনো মান থাকলে সেই মানটা পাওয়ার হয়ে যাবে। এখানে লগ 10 36 মাইনাস এখানে লগ 10 9। আমরা এখানে লগ 10 25 এটা লিখতে পারি লগ 10 36 মাইনাস লগ 10 9। আমরা কিন্তু প্রথম দুইটার মধ্যে যদি লগ 10 কমন নিই, আমরা লগের ক্ষেত্রে জানি যোগ থাকলে গুণ হবে,
এখানে এরকম করে লিখে দিলাম log 10 9। আমরা কিন্তু এখান থেকে log 10টাকে কমন নিতে পারি, আবার log 10 নিলাম। আমরা জানি যে বিয়োগ থাকলে ভাগ হবে। এখন যদি কেটে দিই 25, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি 4 25 100 অর্থাৎ 10 100। এখন এখান থেকে log 10 স্কোয়ার, এবং আমরা এটাও জানি পাওয়ারটা সামনে আসবে, এই যে 10 বেজ এবং মান মিলে গেলে তার মানটা হবে 1, অর্থাৎ উত্তর হবে কত? 2। একটু বড় ছিল কিন্তু খুব ইজি ছিল। আপনারা এখানে খেয়াল করুন, 9 দ্বারা যখন 36 কেটে দিলাম 4 25 100, অর্থাৎ 100কে আমরা আবার এখানে এই 100কে 10 স্কোয়ার করলাম, কারণ বেসটা ছিল 10, এই 10 এবং এই 10 মিলানোর জন্য, অর্থাৎ পাওয়ারটা সামনে আসবে। log 10 বেজ এবং মান যখন মিলে যাবে তখন তার মানটা হবে 1। আপনারা যারা 47তম বিসিএস প্রিলিমিনারিতে অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য ভিডিওটি স্পেশাল। আলোচনা করছি 44তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের গণিত অংশ নিয়ে আলোচনা। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আমরা এখানে বিক্রয় মূল্যটাকে ধরে নিলাম 50 টাকা। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ 2 × 50, তাহলে এখানে 100 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি বেশি হয় আর বিক্রয় মূল্য যদি কম হয়, তাহলে এখানে মাস্ট বি ক্ষতি হবে। আর আমরা জানি শতকরা ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য গুণ 100 গুণ, এখানে আমরা এটা 100 লিখব, ডিভাইডেড বাই ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 50 টাকা, গুণ 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য 100 টাকা। এখানে দেখতে পাচ্ছি 50, তাহলে আমাদের ক্ষতি হবে 50%। আপনারা কিন্তু এই সূত্র দিয়ে করতে পারবেন যে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য, যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে, আর যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে ক্ষতি হবে। যেহেতু এখানে ক্রয় মূল্য বেশি হয়েছে, অতএব শতকরা ক্ষতি হয়েছে। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য গুণ 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য, এই সূত্র দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন। আমি আবারও বলছি, আপনারা যারা আসন্ন 47তম প্রিলিমিনারিতে অংশগ্রহণ করবেন, ভিডিওটি আপনাদের জন্যই স্পেশাল। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, অবশ্যই আমার পেজটি ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা একটু শেয়ার দিয়ে রাখবেন, আপনাদের পরিচিত জনদের দেখার সুযোগ করে দেবেন। চলুন আমরা 5 নম্বর প্রশ্ন আলোচনা করি। যদি -5 P Q এবং 16 সমান্তরাল অনুক্রমণ থাকে সমান্তরাল, তাহলে P এবং Q এর মান নির্ণয় করো। আমরা দেখতে পাচ্ছি এখানে সমান্তরাল অনুক্রম বলছে, এখানে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে প্রথম পদ এর মান দেয়া আছে -5, ওকে ফাইন। এটা হচ্ছে চতুর্থ পদ। সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করি হচ্ছে সাধারণ অন্তর ডি দ্বারা। এটা হচ্ছে চতুর্থ পদ দেয়া আছে এখানে 16, সূত্র a + 4 - 1 × d। আমরা a এর মান জানি -5, এখানে আমরা লিখতে পারি 3d = 16, এবং আমাদের এখানে -5কে ডান পাশে পার করলে 21, অর্থাৎ আমরা d এর মান পাবো হচ্ছে 7। এখন কিন্তু আমরা ইজিলি বলতে পারি যে পিটা হচ্ছে দ্বিতীয় পদ, অর্থাৎ আমরা বলতে পারি দ্বিতীয় পদ p = a + 2 - 1 × d, অর্থাৎ a এর মানটা বসিয়ে দিব, 2 থেকে 1 বাদ গেলে 1 × d এর মান 7, তাহলে -5 + 7 = 2। এবং আমরা কিন্তু বলতে পারি তৃতীয় পদকে আমরা প্রকাশ করি এখানে q দ্বারা, যে এখানে যেহেতু q দেয়া আছে a + 3 - 1 × d, তাহলে -5 2 × 7, তাহলে -5 7 × 14, এখানে হবে 9। তাহলে কিন্তু আমরা 100% বলবো যে p এর মান হবে 2 এবং q এর মান হবে 9। তাহলে 2 এবং 9 আমাদের আনসার। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি খুব দ্রুতই করলাম, আপনাদের বোধহয় সমস্যা হলে একটু বলবেন। যে আমাদের দেয়া ছিল প্রথম পদ এবং চতুর্থ পদটা দেয়া ছিল, আমরা চতুর্থ পদটি নির্ণয় করেছি।
চতুর্থ পদ থেকে আমরা ডি এর মানটা বের করেছি এবং তারপর আমরা দ্বিতীয় পদ হচ্ছে পি এর মানটা, দ্বিতীয় পদ আমরা পি এর মানটা বের করেছি এবং কিউটা হচ্ছে তৃতীয় পদ। এখানে তৃতীয় পদের সূত্র দিয়ে আমরা মানটা বের করেছি এবং আমি বলে রাখি আপনাদের এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, অর্থাৎ তৃতীয় পদ হলে এনের মান 3 বসাবো, দ্বিতীয় পদ হলে এনের মান 2 বসাবো, চতুর্থ পদ হলে এনের মানটা আমরা 4 বসাবো, অর্থাৎ এটা হচ্ছে এন। আপনারা একটু খেয়াল করুন। 15টি প্রশ্ন হচ্ছে আমি 3টি পার্টে ভাগ করব, মোটামুটি 10 মিনিটে একটি ভিডিও দিব। আপনারা অবশ্যই আমাকে ফলো, আমার পেজটি যারা ফলো করেন অবশ্যই ভিডিওটিতে একটু কমেন্ট করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।